বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঢাকা নাম শুনলেই ভালো লাগে, কারণ ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। দর্শক, সেই রাজধানীতেই রওনা হলাম। আমরা ঢাকা আজকে ঘুরে ঘুরে দেখব এবং টঙ্গী ফিট বাংলাদেশ ফ্যাক্টরি ভিজিট করব। আর আমাদের এই পুরো ট্যুরটা আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের আজিজুল ভাই। এর জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বৃহত্তম সেতু, স্বপ্নের পদ্মা সেতুর আমরা পার হচ্ছি। অত্যন্ত চমৎকার এই সেতুটা, খুবই ভালো লাগা বিরাজ করছে আমাদের যে এত বড় সেতু আমরা পার হচ্ছি। এই সেতুর উপর দিয়েই গাড়ি চলাচল করে এবং এর নিচ দিয়ে ট্রেন অর্থাৎ রেলপথ রয়েছে। তো আমরা পদ্মা সেতু পার হচ্ছি এবং যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা হবে ইনশাআল্লাহ। قرآن واسق حياتي قرآن لله لله يهفو آملي لله ولحفظ كتاب الله من أول بسم الله للختم وللرضوان رحمن يا رحمن بمجيني يا رحمن أصبحي ما يدوشو نبني ما يوسيتي ناوتي يا قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن يا نور يا نور يا محكم يا রাত্র 3টায় ওঠার কারণে প্রচুর ঘুম আসতেছে। ভাবলাম গাড়ির ভিতর একটু ঘুমিয়ে নিই, তো ঘুম আসতেছে না, কারণ গাড়ির ভিতরে কেমন যেন আমার ঘুমাতে ভালো লাগে না, বা ট্রাভেল টাইমে আসলে যতই চেষ্টা করি আমার ঘুম আসে না। এটা আসলে জানি না কেন। আলহামদুলিল্লাহ, তারপর আমাদের ট্রাভেলটা খুবই ভালো ছিল। ধন্যবাদ জানাচ্ছি আমার ক্যামেরাম্যানকে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। দর্শক, দেখতে দেখতে ঢাকার একদম মূল শহরে আমরা চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত চমৎকার করে রাস্তার পাশে সাজিয়েছে, কারণ কিছুদিন আগে আমাদের বাংলাদেশে কাতারের আমির সাহেব এসেছিলেন। তাকে ধন্যবাদ জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য। তো এত সুন্দর আয়োজন, আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস খুবই আমরা টেনশন করতেছি, যে জ্যাম, এই জ্যাম বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত। জানি না আমরা জ্যামে পড়ি কিনা। তো দেখা যাক কি হয় সামনে। দর্শক, আমরা এখন তেজগাঁওতে প্রবেশ করব। এখানে প্রচুর জ্যাম, দেখা যাক কতক্ষণ আমাদের সময় অপেক্ষা করতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা জ্যাম উপেক্ষা করে, জ্যাম কাটিয়ে আমরা ফ্লাইওভারে উঠে পড়লাম, এখানে টোল দিয়ে। তো আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
ফ্লাইওভারগুলো খুবই সুন্দর করেছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে এত সুন্দর ব্যবস্থা করার জন্য। আসলে যারা এয়ারপোর্টে যাবে, যাদের ফ্লাইট খুবই কাছাকাছি সময়, তাদের জন্য কম সময় তারা এয়ারপোর্টে পৌঁছাতে পারবে ঢাকা থেকে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই রাস্তা থেকে গাড়ি সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে চালাতে পারবেন। এর বেশি চালালে হয়তো জরিমানা করতে পারে। ফ্লাইওভার থেকে ঢাকা শহরটা খুবই সুন্দর, চমৎকার দেখতে। ঢাকার বাড়ি খুবই চমৎকার। আপনারা দেখতে পারতেছেন যে আমরা ফ্লাইওভারে আছি। এই যে আমরা এয়ারপোর্ট এরিয়ায় চলে আসলাম। এখানে তৃতীয় টার্মিনালের কাজ চলতেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এটা হলো তৃতীয় টার্মিনাল। অত্যন্ত সুন্দরভাবে কাজ চলতেছে এবং এবছরের ভিতরে হয়তো আমরা এই টার্মিনালের পুরোপুরি কাজ শেষ হয়ে যাবে আশা করি। তো বিমানবন্দর এমন একটা জায়গা যেখানে অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে। প্রবাসী যারা আসে তাদের খুবই ভালো লাগে, আবার যারা চলে যায় দেশের মাটি ত্যাগ করে, মায়ের ভালোবাসা ত্যাগ করে, খুবই কষ্ট লাগে। দর্শক, কাজেই আমরা প্রবাসীদের সম্মান করব, ভালোবাসবো, তাদের প্রতি শ্রদ্ধা রাখবো, তাদের কখনোই কষ্ট দেব না ইনশাআল্লাহ। এই তো আমরা চলে আসছি গাজীপুরের ভিতরে। আমরা কিছুক্ষণ পরেই বাংলাদেশের অন্যতম ফিড কোম্পানি টঙ্গই ফিড মিল যাব। তো আমরা অফিসে চলে আসলাম, টঙ্গই ফিড কোম্পানি। এখানে আমাদের তারা ফুল দিয়ে ওয়েলকাম জানাচ্ছে। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা এখন ভিতরে ঢুকবো। আমি আসলে খুবই টায়ার্ড ফিল করতেছি, অনেক দূরের জার্নি। তো এখানে এসে আবার ভালো লাগতেছে, তাদের আতিথেয়তা, আমাদের আপ্যায়ন যেভাবে করলো এটা দেখে। তো এই তো আমরা এখন এই মুহূর্তে আছি টঙ্গই ফিড মিল ফ্যাক্টরিতে। তো আমাদের গাইড দিয়ে একটা অফিসার নিয়ে যাচ্ছে। আমরা এখন পুরো ফ্যাক্টরি ভিজিট করব, সাথে সাথে আপনাদেরকেও দেখাবো। আমাদের যে গাইড আছেন উনি খুবই চমৎকার করে আমাদের মাইকে বোঝাচ্ছেন যে কোন বিষয়ে কি করতে হয়, কিভাবে তারা খাবারটা তৈরি করে। তো আপনারাও দেখতে থাকুন, আমরাও দেখি। দর্শক, যেহেতু আমি ফ্যাক্টরিতে আছি, এখানে প্রচুর মেশিন এবং এর মেশিনগুলো এখন চলমান। তো এর আওয়াজে খুবই নয়েজ হচ্ছে। আপনাদের কাছ থেকে এর জন্য আন্তরিকভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা উপভোগ করুন এবং দেখতে থাকুন, এবং অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন কেমন লাগলো আপনাদের এই ফ্যাক্টরি। এই মেডিসিনগুলো তৈরি এবং আমাদের ম্যাক্সিমাম যে সকল মেডিসিনগুলো আছে প্রায় 95% চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়। অত্যন্ত চমৎকার করে আমাদের এই ভাই আমাদের বোঝাচ্ছেন। তো আস্তে আস্তে আমরা পুরো ফ্যাক্টরিটাই ভিজিট করব। এখানে প্রচুর বস্তা এবং মেশিনের আওয়াজে আমাদের ভালোই লাগতেছিল, যেটা অন্যরকমের অভিজ্ঞতা। এখানে খাবারগুলো রেডি করে তারা এখানে মজুত করে রাখে এবং এখান থেকেই লোড করে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আর কি।
তো যারা চিংড়ি চাষি আছে তাদের জন্য একটা শুভ সংবাদ বললেই চলে। তারা আমাকে বলল ওখানে যাওয়ার পরে যে এই যে একটা শেড দেখতেছেন, যেটা ঘরের মতো করতেছে, এই ঘরটায় পুরোটাই চিংড়ি মাছের খাবার তৈরি হবে এবং খুবই মানসম্মত খাবার তৈরি হবে বলে আমাদের জানিয়েছেন। তো এটা খুবই ভালো ব্যাপার। তো আমরা এখন যেখানে যাচ্ছি এটা হলো যেটা বিষয়ে বলতেছিলাম যে খাবারটা তৈরি হয় কিভাবে। তো এই সেই মেশিন, এই মেশিন থেকেই খাবারটা তৈরি হয়। এখানে আমাদের খুবই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। এই যে মেশিন, এই যে দেখতেছেন, ওই যে দেখেন খাবার পড়তেছে, জানি না ক্যামেরা লেন্সে কতটুকু আপনারা দেখতে পারতেছেন। তো এই হলো সেই মেশিনটা, যে মেশিনটা দিয়ে খাবারটা তৈরি হয়, মাছের ফিট। আমি হাতে নিয়ে দেখলাম খাবার তৈরি হওয়ার পরে প্যাকেজিংটা দেখে আমার ভালো লেগেছে। যেখানে এমন অটো মেশিন যে খাবার বেশিও হবে না, কমও হবে না, একদম অ্যাকুরেট যে খাবারটা দরকার একটা বস্তায়, ঠিক ওই খাবারটাই বস্তায় চলে যাবে। তো এই খাবারটা হলো ভাসমান খাবার, আমরা যেটা দেখলাম। তো খুবই ভালো লাগতেছে। এটি হলো ল্যাব, কিভাবে একটা খাবার তৈরি করে ওটা আবার পরীক্ষা করা হয় যে এটা মাছের জন্য উপযোগী কিনা। তো সেই ল্যাব হলো এটা পরীক্ষা পরে সেই খাবার বাজারজাত করা হয় এবং সেই খামারিরা কিনে তাদের মাছকে খাওয়ায়। আমরা বড় পর্দায় আমাদেরকে দেখাচ্ছে যে চায়না যে ফ্যাক্টরিটা আছে সেটা কিরকম এবং কতটাই সুন্দর, আমরা সেটা দেখতেছি, আপনারাও দেখুন। Tongwei staff are using their firm faith and persistent pursuit to realize the great dream of Tongwei for better life. On September 20, 2014, Tongwei Group Management Headquarters officially moved into the Super Class A International Standard Office. Tongwei International Center, which is a new journey for Tongwei to start the globalization operation. Adhering to the corporate objective of striving of excellence, contributing to society, and the enterprise management philosophy. بكتابك وانفعنا واجعله لنا حصنا وهدنا أبدا وما ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن رحمن يا رحمن দর্শক, আমরা আমাদের ভ্রমণ শেষে আমরা আবারও রওনা হলাম স্বপ্নের শহর খুলনায়। সূর্যটা অনেক সুন্দর। আবারও এয়ারপোর্টের সামনে হয়ে আমরা যাচ্ছি। এখন বর্তমানে একটু জ্যাম কম, জানি না সামনে কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। আপনারা দেখতে পারতেছেন যে এয়ারপোর্ট থেকে একটা প্লেন আকাশে উড়ে যাচ্ছে। তো দেখার পরে ভালো লাগতেছে, আবার একটা দিক দিয়ে ভাবে খারাপ লাগতেছে। হতে পারে কোনো এক বাংলাদেশি প্রবাসী অচেনা কোনো দেশে চলে গেল পরিবারের জন্য। এটা ভেবে খারাপই লাগতেছে, সে হয়তো এখন চলে যাচ্ছে, মায়া ত্যাগ করে, সবার ভালোবাসা ত্যাগ করে চলে যাচ্ছে।
তো এই যে মেট্রো রেলের রাস্তা দেখতে পারতেছেন যে উপর থেকে মেট্রো রেল যায়। আমরা এখন ঢাকা ফার্ম গেট অতিক্রম করতেছি। সন্ধ্যা হবে হবে এখন ভাব, আর কিছুক্ষণ পরই মাগরিবের আজান দিবে। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, লাইক দিবেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো আর কিছুক্ষণ পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিক্রম করব। তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আর এতক্ষণ জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। تكبير تكبير للحافظ وهو صغير والضاء العين قرير يحمل فجرا لينير بتلاوته الأكوان رحمن يا رحمن